তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? যারা চেঁচায় না, যারা স্ট্যাটাস দেয় না, যারা কাউকে বোঝাতে চায় না, শুধু রাতে চুপচাপ ছাদে তাকিয়ে থাকে। তুমি বলো আমি ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে এমন একটা চাপ যেন বুকের ভেতর কেউ ধীরে ধীরে বাতাস কমিয়ে দিচ্ছে। আজ আমি তোমাকে মোটিভেট করতে আসিনি, আজ আমি তোমাকে বাঁচাতে এসেছি। কারণ তুমি যদি এই ভিডিওটা এখন দেখছো তাহলে বিশ্বাস করো, এই কথাগুলো ঠিক তোমার জন্যই লেখা। 1 মিনিটও স্কিপ করো না, শেষ পর্যন্ত শোনো। কারণ শেষে যে কথাটা বলবো ওটা হয়তো আজ তোমার জীবনটা ধরে রাখবে। তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা কোনটা? যখন তুমি সারাদিন সবার সামনে হাসো আর রাতে নিজের সাথে কথা বলার সাহসও পাও না। তুমি কাউকে বলো না যে রেজাল্টটা ঠিক হয়নি, চাকরির ইন্টারভিউটা আবারও হেসতে গেছে, টাকা হাতে নেই কিন্তু দায়িত্বের লিস্ট শেষই হয় না। তুমি শুধু বলো দেখা যাক, হবে একদিন। কিন্তু কেউ দেখে না এই একদিনের অপেক্ষায় তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছো। রাতে ফোনটা হাতে নিয়ে শুয়ে থাকো, স্ক্রোল করো, সবাই সফল, সবাই হাসে খুশি, আর তোমার মনে হয় সমস্যাটা বুঝি শুধু আমার মধ্যেই। না ভাই, সমস্যাটা তুমি না, সমস্যাটা হলো তুমি কখনো নিজের কষ্টটাকে গুরুত্ব দিতে শেখোনি। তুমি শিখেছো চুপ থাকতে, সহ্য করতে, নিজেকে বোঝাতে আর একটু পারবো। কিন্তু কেউ তোমাকে শেখায়নি কতটা কষ্ট পেলে থামতে হয়। শোনো, এই পৃথিবীতে সবাই যুদ্ধ করছে, কিন্তু কিছু মানুষ আছে যারা যুদ্ধ করে চুপচাপ। কেউ তাদের জন্য হাততালি দেয় না, কেউ বলে না তুমি ভালো করছো। আজ আমি সেটাই বলতে চাই। তুমি দুর্বল না, তুমি ভাঙা না, তুমি ব্যর্থ না, তুমি শুধু খুব ক্লান্ত। ক্লান্ত হওয়াটা লজ্জার না ভাই, ভেঙে পড়াটাও অপরাধ না। অপরাধটা তখনই হয় যখন তুমি নিজের কষ্টকে ছোট করে দেখো। তুমি ভাবো আরও খারাপ অবস্থা তো মানুষের আছে, এই ভেবে তুমি নিজের ব্যথাটাকে চেপে রাখো। কিন্তু শোনো ভাই, পানি দিয়ে আগুন নেভাতে হয়, আগুনের তুলনা করে নয়। তোমার কষ্টটা ছোট না, কারণ সেটা তোমার। তুমি যখন রাতে দেরি করে ঘুমাতে পারো না, চিন্তা মাথার ভেতর ঘুরতে থাকে, কি হবে, কবে হবে, আমি পারবো তো, এই প্রশ্নগুলোই প্রমাণ করে তুমি হাল ছেড়ে দাওনি। তুমি চেষ্টা করছো নীরবে, কেউ না দেখলেও। আর জানো, এই নীরব চেষ্টাগুলো একদিন শব্দ করবে। আজ তুমি যেখানে আটকে আছো, স্টাডি, চাকরি, টাকা, পরিবার, এটা তোমার শেষ জায়গা না। তুমি এখনো পথে আছো, হয়তো খুব ধীরে হাঁটছো, হয়তো মাঝে মাঝে থেমে যাচ্ছ, কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ না। একটা কথা মনে রেখো, যে মানুষটা সবচেয়ে চুপচাপ সেই সবচেয়ে বেশি লড়াই করছে। আর তুমি যদি আজ এই ভিডিওটা শুনে এক ফোঁটা শান্তি পাও, তাহলে এই লড়াইটাই অর্থপূর্ণ। তুমি এই লক্ষ্য করেছো, তুমি এখন আগের মতো রাগ করো না, চেঁচাও না, কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছে করে না। কারণ তুমি এখন রাগের স্তর পেরিয়ে এসেছো, তুমি এখন ক্লান্তির স্তরে। এই স্তরে মানুষ কান্নাও করে না, শুধু চুপ হয়ে যায়। তুমি সকালবেলা উঠে নিজেকে বোঝাও আজকে একটু ভালো থাকবো, কিন্তু দিন শেষ হওয়ার আগেই মনটা আবার ভারী হয়ে যায়। তুমি ভাবো আমি কেন এমন, কিন্তু কেউ তোমাকে বলেনি একটা মানুষ প্রতিদিন যুদ্ধ করলে এভাবেই নীরব হয়ে যায়। শোনো ভাই, যে মানুষটা কষ্টে আছে সে সাহায্য চায় না, সে শুধু চায় কেউ বুঝুক। আজ আমি তোমাকে বুঝেছি। তুমি সবসময় শক্ত থাকার চেষ্টা করেছ, পরিবারের সামনে, বন্ধুদের সামনে, সমাজের সামনে। কিন্তু এই শক্ত থাকতে থাকতে তুমি নিজেকে বিশ্রাম দাওনি। একটা সত্য কথা বলবো, তুমি যদি আজ থেমে একটু নিঃশ্বাস নাও তাহলে পৃথিবী ভেঙে পড়বে না। তুমি যদি আজ নিজেকে ক্ষমা করো আমি পারিনি, তাহলে তুমি ছোট হয়ে যাবে না, বরং তুমি মানুষ হয়ে উঠবে। কারণ মানুষ মানেই ভুল, ব্যর্থতা, দেরি, ক্লান্তি আর আবার দাঁড়ানোর চেষ্টা। এই ভিডিওটা যদি তুমি একা চুপচাপ হেডফোনে শুনে থাকো তাহলে জেনে রেখো, এই মুহূর্তে তুমি একা না। একটা সময় আসে যখন মানুষ অন্যদের দোষ দেওয়া ছেড়ে দেয়, নিজেকেই দোষ দিতে শুরু করে। তুমি ভাবো আমি আর একটু চেষ্টা করলে হতো, আমি ঠিকভাবে পড়লে আজ এই অবস্থা হতো না, আমি যদি ওর মতো হতাম। এই যদিগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এগুলো অতীতে আটকে রাখে। ভাই শোনো, তুমি যেটা পারোনি সেটা তুমি তখন পারোনি। আজকের বুদ্ধি দিয়ে গতকালের সিদ্ধান্ত মাপা অন্যায়। তুমি তখন যেটুকু শক্তি ছিল, যেটুকু বুঝ ছিল, যেটুকু সাহস ছিল, সেটুকু দিয়ে লড়েছ, এটাই যথেষ্ট। নিজের সাথে এমনভাবেও কথা বলো না যেভাবে তুমি শত্রুর সাথে কথা বলো। নিজেকে বলো আমি চেষ্টা করেছি, আমি এখনও চেষ্টা করছি। এই কথাগুলো ছোট মনে হয়, কিন্তু এগুলোই ভাঙা মানুষকে আস্তে আস্তে দাঁড় করায়। তুমি যদি আজ কিছুই না করো, শুধু নিজের ওপর রাগ না করো, তাতেও তুমি এক ধাপ এগিয়ে গেলে। কারণ নিজেকে আঘাত করা বন্ধ করাই সবচেয়ে বড় সাহস। তোমার জীবনটা দৌড় না ভাই, কারো টাইম লাইনের সাথে তোমার পথ মিলতে হবে না।
দেরি মানেই শেষ না, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া না। শোনো ভাই, ভাঙা মানুষের সবচেয়ে বেশি শক্তিশালী হয়, কারণ সে জানে ভেঙে পড়ার মানে কি। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গাটা তোমাকে শিক্ষা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, চুপচাপ গড়ে তুলছে। তুমি ভাবছো আমার কিছুই হচ্ছে না, কিন্তু তুমি ভেতরে ভেতরে এমন একটা মানুষ হয়ে উঠছো যে ভবিষ্যতে আর ছোট ছোট ঝড়ে ভাঙবে না। আজ তুমি যদি একটু অন্ধকারে থাকো, এটার মানে এই না যে আলো আর আসবে না। এটার মানে হলো তোমার চোখ এখন আলো চিনতে শিখেছে। একটা কথা মনে রাখবে, গাছের শিকড় কখনো রোদে বড় হয় না, অন্ধকারে শক্ত হয়। ঠিক তেমনি এই সময়টা তোমার শিকড়ের সময়। আজ তুমি একা, আজ তুমি চুপচাপ, আজ তুমি ক্লান্ত, কিন্তু আজই তোমার শেষ পরিচয় না। একদিন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে, এত ধৈর্য কোথা থেকে এলো? আর তুমি তখন মনে মনে হাসবে, কারণ তুমি জানো এই চুপচাপ কষ্টটাই তোমাকে তৈরি করেছে। আজ যদি শুধু একটা মাত্র কাজ করো, নিজেকে বলো আমি এখনো শেষ হইনি, এই একটা বাক্যই আগামী দিনে দরজাটা খুলে দেবে। শোনো ভাই, জীবন একদিনে বদলায় না, কিন্তু জীবন বদলানো শুরু হয় খুব ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। আজ থেকে তোমাকে বড় কিছু করতে হবে না, বিশাল প্ল্যান করতে হবে না, কারো সামনে প্রমাণ দিতে হবে না। আজ শুধু এইটুকু করো, নিজেকে প্রশ্ন করো, আজ আমি নিজের জন্য কি করলাম? হতে পারে সেটা মাত্র 5 মিনিট হাঁটা, হতে পারে বইয়ের 1 পৃষ্ঠা পড়া, হতে পারে ফোনটা নামিয়ে চুপচাপ বসে থাকা। এই ছোট ছোট কাজগুলোই তুচ্ছ মনে হয়, তাই না? কিন্তু এইগুলোই ভাঙা মনকে বলে আমি এখনো যত্ন নিচ্ছি। তুমি এতদিন সবার কথা ভেবেছো, পরিবার কি বলবে, সমাজ কি বলবে, বন্ধুরা কি ভাববে। এবার নিজেকে জিজ্ঞেস করো আমি কেমন আছি। এই প্রশ্নটা অবহেলা করলেই মানুষ ভেতর থেকে মরতে শুরু করে। ভাই, আর একটা কথা মনে রাখবে, সব দিন প্রোডাক্টিভ হতে হয় না, কিছুদিন শুধু টিকে থাকাটাই সবচেয়ে বড় অর্জন। আজ যদি তুমি শুধু বেঁচে থাকো, আজ যদি তুমি নিজেকে আর একটা দিন সময় দাও, তাহলেই তুমি হেরে যাওনি। তোমার গতি ধীর হতে পারে, তোমার পথ বাঁকা হতে পারে, কিন্তু তুমি থেমে নেই, এটাই সবচেয়ে বড় কথা। শোনো ভাই, সবাই একদিন না একদিন হার মানে, কিন্তু সবাই আবার উঠে দাঁড়ায় না। তুমি আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনছো, এর মানে একটাই, ভেতরে কোথাও তুমি এখনও ছেড়ে দাওনি। তুমি হয়তো ক্লান্ত, তুমি হয়তো ভাঙা, তুমি হয়তো নিশ্চিত না আগে কি হবে, কিন্তু তুমি এখনও আছো, শুনছো, বাঁচার একটা কারণ খুঁজছো। এটাই যথেষ্ট। জীবন তোমাকে আজ যে জায়গায় এনে ফেলেছে, এটা তোমার শেষ অধ্যায় না, এটা শুধু এমন একটা পৃষ্ঠা যেটা পড়তে কষ্ট হচ্ছে। নিজেকে একটুখানি সময় দাও, একটুখানি দয়া দাও, একটুখানি বিশ্বাস দাও, কারণ তুমি জানো না তুমি ঠিক কতটা শক্ত। আর যদি আজ রাতে কেউ তোমাকে না বলে থাকে, তাহলে এই কথাটা মনে রাখবে, তুমি গুরুত্বপূর্ণ, তোমার লড়াইটা সত্যি, আর তুমি এখনও শেষ হওনি। ভিডিওটা ভালো লাগলে না অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুনই থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে এরকম টাইপেরই ভিডিও আপলোড করা হয় যেটা তোমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দেবে, যেটা পথ দেখাবে জীবনে কী কী করতে হবে। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে।